নমস্কার বন্ধুরা, আমি কুমড়ো শাক রান্না করছি মসুর ডালের বড়া দিয়ে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা সম্পূর্ণ নিরামিষ রান্না। মসুর ডালের জায়গায় আপনারা ছোলার ডালের বড়া দিয়েও করতে পারেন। শাক কেটে আমি ভাপিয়ে নিয়ে ছেঁকে নিলাম, তারপর তেল গরম করে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম, একটুখানি আলু দিয়েছি। আলু যারা খান না তারা নাও দিতে পারেন। তারপরে শাকটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিয়ে নুন মিষ্টি হলুদ দিয়েছি। মিষ্টি যারা খান না তারা দেবেন না, আমরা শাকে একটু মিষ্টি খাই তাই মিষ্টি দিয়েছি। যে কোনো নিরামিষ রান্নায় মিষ্টি একটু না দিলে ঠিক স্বাদটা ভালো লাগে না। তারপরে দিয়েছি সাদা সর্ষে বাটা। আমি এখানে যদিও সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম, পোস্ত না দিলেও ভালো লাগবে। দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। মুসুর ডালটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, শিলে বেটে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর সময় একটু খাবার সোডা দিলে ভালো হয়, আর একটু জোয়ান দিলেও সুন্দর গন্ধ আসে। মসুর ডালের বড়াগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প তেলে মোটামুটি এপিট ওপিট করে ভেজে নিলেই ভালো হয়, নরম থাকে বড়াগুলো। ভাজার পরে এর মধ্যে সেদ্ধ তরকারিটা আমি ঢেলে দিয়েছি, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটুখানি জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করেছি যাতে বড়াগুলো ভালো করে মিশে যায়। এরপরে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। ভালো করে মিশে যাওয়ার পর আমি দেখেছি একটুখানি নুন বেশি আছে, তাই আমি নুনটা একটু কমানোর জন্য দুধ দিয়েছি এর মধ্যে। দুধটা দিলে কিন্তু ঝাল আর নুনটা কমানো যায়। দুধ আর তরকারির স্বাদটাও খুব ভালো হয়। যে কোনো নিরামিষ রান্নায় দেখবেন শুক্তো শাক এগুলোতে একটু দুধ দিলে খুব ভালো হয়। কেমন